নমস্কার সবাইকে আরো একটা নতুন ব্লগে সুস্বাগতম। আমি এখন বাইরে এসে ব্লগটা স্টার্ট করছি কারণ বাইরে বেশ সুন্দর হাওয়া হচ্ছে। এখন আবার একটু স্টপ হয়েছে, বাট ভালোই হাওয়া হচ্ছিল বাইরে, তাই বাইরে এসে একটু দাঁড়িয়েছি। আর তোমাদের সাথে অনেকদিন পরে ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করি, কিছু কথা যেগুলো এতদিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা হচ্ছে কী কারণে ভিডিওস পোস্ট করছি না সেগুলো বলি। তো সেই জন্যই। আর এই যে বাইরে হাওয়া দেখো, প্রুফ বাইরে হাওয়া হচ্ছে। আচ্ছা, বৃষ্টি আমাদের এখানে হচ্ছে প্রায় মানে রোজই হচ্ছে, কখনো রাতের বেলা কখনো দিনের বেলা। আজকে একটু ওয়েদারটা মানে সকাল থেকে ক্লিয়ারই ছিল, এখন আবার একটু ক্লাউডি হচ্ছে। তো তোমাদের ওখানে কাদের ওখানে তোমাদের বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানাও। আর পুজোর আগে বৃষ্টি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। আমার একদম বেকার লাগছে, মানে এখন তাও ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এটা ভালো, কিন্তু পুজোর সময় প্লিজ যাতে বৃষ্টি না থাকে, আমি তো এটাই চাই, কারণ পুরো পুজোটা মাটি হয়ে যাবে। আর ভিডিও কেন আসছিল না, পোস্ট করছিলাম না, আমি সত্যি কথা বলতে তোমরা অনেকে মেসেজ করেছো, আমি অনেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তো ভিডিও হচ্ছে না পোস্ট, কারণ আমি মাঝখানে খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। আমি ঘরে গিয়ে কথাগুলো বলি, বাইরে একটু আওয়াজ আছে। আচ্ছা, মা বলছে দরজা রাখতে দিতে। আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রচুর জঙ্গল, মানে কখন হচ্ছে সাপ পোকামাকড় ঢুকে যায় কোনো ঠিক নেই। আর আমি যখনই দরজাটা আটকাই না, আটকানোর পরে হচ্ছে এই জিনিসটা দিতে হয়, একটা কাপড়। মা না হলে প্রচুর বকা দেয়, কারণ হচ্ছে সত্যিই খুব রিস্কের ব্যাপার। আমাদের ঘরে তো ভাই প্রায় সাপ অনেক সময় এরকম হয়, দেখা যায় ঢুকে পড়ে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা জানি না, এই একটা নতুন আলমারি কিনেছি তো ফাইনালি। তো যাই হোক, হ্যাঁ, তোমার সাথে শেয়ার করা তো হয়নি, কারণ আমি তো এটা কেনার পরে ব্লগস বানাইনি, মানে শেয়ার করিনি তোমাদের সাথে কোনো। তো এখন বলি কেন ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। আসলে সেরকম কেন হয়েছিলাম কারণ আমারও জানা নেই। মানে এত খারাপ কমেন্ট আসছিল মাঝখানে, আমি হঠাৎ করে জানি না কেন ফ্যানটা অফ করে দিলাম, শুনতে অসুবিধা হবে। হঠাৎ করে মাঝখানে না খুব খারাপ কমেন্টস আসছিল, ঠিক আছে, দরজাটা আটকে দিই, মা আসবে না হলে আবার দেখা যাবে পেছন দিয়ে। তো খারাপ কমেন্টসগুলো আসছিল, আর তারপরে এটা নর্মাল, খারাপ কমেন্টস আসলে তো নর্মাল, কিন্তু তারপরে আর মাঝে মাঝে আমার ব্যথাটা ট্রিগার করছে, কারণ হঠাৎ করে এই ওয়েদার চেঞ্জে আমার মাঝখানে জ্বর হয়েছিল, গলা ব্যথা ছিল। এখন আবার ওয়েদারটা ঠান্ডা, আমি এখনো স্নান করিনি, দেখতে পাচ্ছ স্নানে যাবো। প্রথমে ভেবেছিলাম স্নান করবো না, কারণ আমার পিরিয়ড চলছে, আর এই টাইমটা প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার জন্য স্নান করতে ভয় লাগে, মানে তাহলে ব্যথা আরও ইনক্রিজ করে আমার। কিন্তু যেহেতু মা আমাকে স্নান না করে এবার থাকতেও দেবে না এই সময়, তো করতে হয়, একটু ক্লিন থাকতে হয় না, তো এই জন্যই আর কি ভিডিও পোস্ট হচ্ছিল না। পড়ছিলাম, আমি সেভাবে পড়া হয়নি, সত্যি কথা মিথ্যে বলবো না, সেভাবে আগে যেরকম এই যে রুটিনটা ফলো করে আমি পড়ছিলাম তো এতদিন, কিন্তু এই বেশ কিছুদিন জবে থেকে আমি ভিডিও শেয়ার করি না, তার কিছুদিন তো আমি ভালো মতো পড়েছি রুটিন ফলো করে, কারণ আমি ভেবেছিলাম যে একটু ব্লগ থেকে স্টপ করে পড়াটায় ফোকাস করি। গতকাল গেল মহালয়া, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, বিশ্বাস করবে না, উঠিনি, ঘুম থেকে উঠিনি, উঠে খালি দেখেছি কেউ মেসেজ করেছে, ফ্রেন্ডের সাথে প্ল্যান করে রেখেছিলাম, ওরা তো বেরিয়েছে, আমি এমন ঘুম দিয়েছিলাম। আমি পরে ঘুম থেকে উঠে দেখি বাজে হচ্ছে তখন প্রায় 9টা, আর কি গেল আমার মহালয়া। আর এবার সত্যি আমি না এক্সাইটমেন্টটা পাচ্ছি না। এক তো এই যে তিলোত্তমা এখনো বিচার পাইনি, এটা তো আছেই, তার সাথে সাথে আমার এক্সাম আমার হয়নি। আমি মানে যতদিন না আমি ভালো মতো আমার এক্সামটা দিতে পারছি, বিশ্বাস করবে না আমার শান্তি হবে না। আর স্টাডি ব্লগস পুজোর পরে আসবে, কারণ পুজোর আগে সত্যি কথা বলতে আমি একবার কিছু ক্লিপস নিয়েছিলাম, এডিট করিনি, আমি ডিলিট করে দিয়েছি, ফোনে স্পেস থাকে না। আর পুজোর ব্লগ তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো প্লিজ, তাহলে আমি পুজোর সবকটা দিনের ব্লগ বানাবো। আমি কালকেই জাস্ট 50 GB স্টোরেজ কিনলাম আইক্লাউডের জন্য, যাতে যদি আমি ব্লগস বানাই তাহলে আমার স্টোর করতে সুবিধা হয়। আরেকটা জিনিস, আমার পিরিয়ড চলছে, বলছি কিনা জানি না, হ্যাঁ বললাম, তো পেটে খুব ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, অনেক সময় ব্লোটিং এর, হ্যাঁ দাঁড়াও মা, অনেক সময় কি হয় ব্লোটিং এর প্রবলেম হয়, তো সেজন্য একটা জিনিস শেয়ার করি ভিডিওটার মধ্যে, এই জিনিসটা। তো এই জিনিসটা তোমরা খেতে পারো, এটার মধ্যে আছে, এটা হচ্ছে বেসিক্যালি ডিটক্স ওয়াটার, ঠিক আছে, এটার মধ্যে আছে শসা, আর এই দেখছো আদার স্লাইস আছে। তো এই শসা আর আদার স্লাইসটা মানে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আমার কাছে যেহেতু কোনো কাচের বটল নেই, সেজন্য আমি কি করছি এই কাচের গ্লাসে রেখেছি, একবার করে খাচ্ছি, আবার রিফিল করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আবার খাচ্ছি। তো টোটাল 2বার খেয়েছি, এটা নিয়ে 3বার হবে, 3 গ্লাস হবে। তো তোমরা সেটা একটা কাচের বটল যদি থাকে বা বড় কোনো ভালো কোয়ালিটির প্লাস্টিকটা অ্যাভয়েড করতেই বলবো আমি, তো সেখানে তোমরা রেখে সেটা খেতে পারো, খুব ভালো, খুবই ভালো ফিল হয়, খুব রিফ্রেশিং, আর ডিটক্সিফাই হয়ে যাবে বডি। ব্লগগুলো কিন্তু এখন বড় হবে, পুজোর আগে বা পুজোর যদি ব্লগ বানাই অবভিয়াসলি ব্লগস বড় হবে। আর বড় ব্লগ দেখতে তোমরা পছন্দ করো কি না কমেন্টসে জানিও, সেই বুঝে আমি ছোট বা বড় ব্লগ বানাবো। আচ্ছা, আর এই দেখতে পাচ্ছ এগুলো সব মহালয়া গেল, মহালয়ার আগে সব কিছু অর্গানাইজ করেছি, সুন্দর করে রেখেছি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব। এর আগে একবার শেয়ার করলাম লাস্ট ভিডিওটায় সবকিছু ঠিক করার, কিন্তু আমার মহালয়ার আগে আবার ঠিক করতে হচ্ছে টোটালটা, কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায়। তো ঠিক আছে, আবার তোমার সাথে দেখা হবে পরে, বাই। তো আমি জাস্ট লাঞ্চ করতে বসলাম, ভাবলাম তোর সাথে লাঞ্চটা একটু শেয়ার করি। আজকের লাঞ্চের মেনুটা খুব সিম্পল বাট আমার খুব পছন্দের। তো এখানে আছে হচ্ছে ভাত, ডাঁটার শাক, তার সাথে কাসুন্দি আছে,
আর এটা হচ্ছে চাল কুমড়োর বড়া, তো মনে হয় কড়াইতে লেগে গেছিলো, তো সেই জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, খেতে ভালো হলেই হলো। আর এই হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল, আমার মুসুরির ডাল সব থেকে বেশি প্রিয়, আর ছোলার ডাল, তো মুসুরির ডাল হয়েছে, আমি অনেক খুশি। আর এই হচ্ছে লঙ্কার আচার, এই লঙ্কার আচারটা এত ঝাল, এই যে এই লঙ্কার আচারটা প্রচুর পরিমাণে ঝাল, তো এইটুকু নিয়েছি, কিন্তু আমার বেশ পছন্দের। এই হচ্ছে আজকের মেনু। আর একটা জিনিস, এই যে প্লেটটা তোমরা দেখছো, এটা জাস্ট কিছুদিন আগে বেলার থেকে কিনেছি। আর কেনার পারপাসটা এই যে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, কারণ আমরা নর্মাল থালাতেই খেতে বেশি ভালো লাগে, এগুলোতে খাবো। আবার আমি যখন থালা ধরতে চাই তখন তো আমি শিওর ভাঙবো। আর একটা জানো, তোমরা তো সবই জানো ব্যাপার, তোমাদের তো সবই বলি, রাখার জায়গা নেই। আমি এর জন্য ডিনার সেট অর্ডার করবো ভেবেও অনলাইনে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট দেখেছি, অর্ডার করিনি কারণ রাখার জায়গা নেই। তো আপাতত এই থালাটা এই পেছনে এখানে রাখা আছে, এটার আরেকটা আছে ওই পেছনে দেখতে পাচ্ছ। তো পুজোটা গেলে পরে এটা একটা ক্রকারি ক্যাবিনেট বানাবো ভেবেছি, টাকা জমিয়েছি আছে, তো সেটা দিয়ে বানাবো। যাই হোক, আর কথা না বলে ব্যাক স্টোরি তো সব শেয়ার করেই দিলাম, এখন খাই বাই। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ প্রচুর খারাপ, মনে হয় বৃষ্টি খুব তাড়াতাড়ি নামতে চলেছে, প্রচুর খারাপ একটা ওয়েদার। আর এখনই জাস্ট একটা কল আসলো, সেটা হচ্ছে ম্যাগনেট ক্লাবের থেকে। আমি ম্যাগনেট ক্লাবের থেকে একটা কোরিয়ান প্যান্ট অর্ডার করেছিলাম, সেখানে অনেকদিন ধরে দেখাচ্ছে যে পৌঁছে গেছে নিয়ারেস্ট লোকেশনে, কিন্তু আমার কাছে না আসছে অর্ডারটা, না আসছে কোনো ইনফরমেশন। তো কালকে দেখলাম শো করছে ওখানে যে অর্ডার আউট ফর ডেলিভারি দেখাচ্ছে। এবার একটু আগে কল আসলো আমাকে, যে আমি ভাবলাম যে হয়তো চলে এসছে, এটার কল এসে বলছে অর্ডার হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, কারণ একদম অটোমেটেড কলটা, ঠিক আছে, কলটাতে কেউ বলছিল না পার্সন, তো একদম রেকর্ড করা কলগুলো থাকে যে ওরকম। তো আমি বুঝতে পারছি না মানে কেসটা কি। আমাকে বলছে যে কাস্টমার সে ক্যান্সেল করেছে। এবার আমি তো ক্যান্সেলই করিনি, আমি টাচই করিনি কোথাও ক্যান্সেল অপশনে বা কিছুতে। এবার আমাকে আবার বলছে যে ক্লিক 1 ফর রিঅর্ডার মানে রিপারচেস অর ক্লিক 2 ফর ক্যান্সেলেশন। তো আমার রাগ উঠছে, আমি ক্যান্সেল করে দিয়েছি। এবার আবার বলছে যে ক্যান্সেল কেন করেছি এটার কারণ জানতে চায়। নিজেরাই বললো যে কাস্টমার যে সে ক্যান্সেল করে দিয়েছে, আবার আমার থেকে শুনে ক্যান্সেল করতে চাইলো, করালো, দেন আবার বলছে যে কারণ জানতে চাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাগনেট ক্লাব একটা ইনস্টাগ্রাম পেজ, বেসিক্যালি একটা স্টোর। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই প্যান্টটা ইউনিসেক্স প্যান্ট, যে কেউ পরতে পারে, মেয়ে বা ছেলে। তো বেসিক্যালি এটা আমি অর্ডার করেছিলাম শুভর জন্য। শুভকে অলরেডি একটা প্যান্ট, একটা পাঞ্জাবি মানে কুর্তার সেট একটা দিয়েছি, মানে প্যান্ট, পাঞ্জাবি, তারপরে ওড়না, এটা একটা সেট দিয়েছি, আর একটা শার্ট দিয়েছি স্নিচের থেকে, আর প্যান্টটা দিয়েছি ব্ল্যাকবেরির থেকে। এটা ম্যাগনেট ক্লাবের থেকে অর্ডার করেছিলাম। মানে কি যে করলো আমি বুঝতে পারছি না, কেন করলো বা কি প্রবলেম। আমার সাথে এরকম কোনোদিন অর্ডার নিয়ে হয়নি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আরেকটা জিনিস হয়েছে, কালকে আমি মিন্ত্রাতে যখন অর্ডার করছিলাম তখন দেখালো যে ডেলিভারি ডেট হচ্ছে 9 তারিখ, তো 9 তারিখ হচ্ছে ষষ্ঠী। তাই আমি সপ্তাহে আসলে হয়েছি ব্যাগটা নিয়ে বেরোতে পারবো, মানে অষ্টমী নবমী মেনলি বেরোবো আমি। বাট ওটাও এখন দেখাচ্ছে 13 তারিখ আসবে। 13 তারিখ তো পুজোই শেষ, দশমী। তো তাও আমি হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করলাম না, দেখি কি আগে আসতেও পারে। আর ব্যাগটা ভালো, একটু ডিসকাউন্ট, যেহেতু ফেস্টিভের সেল চলছে, তাই আমি ভাবলাম থাক, অর্ডার যখন করেছি আসুক, পরেতে ইউজ করতেই পারবো। দ্যাটস ইট। আর এখন ওয়েদারটা খারাপ, আমার 5টার দিকে বেরোনোর কথা আছে, আমার বান্ধবীর বাড়ি, ভূমির বাড়ি যাবো। তোমরা তো ভূমিকে হয়তো চেনো, আমার আগের ব্লগে দেখেছো। তোর বাড়ি যাবো, শ্রুতিও আসবে। দেখি বৃষ্টিটা আই হোপ একটু পরে নামুক, যাতে আমি যেতে পারি। চলো ভাই, এখন প্রায় 4টা বাজে, 4টে একটু বেশি বাজে মেবি। তো রেডি হই, তো তোমার সাথে আবার ওই বাড়ি গেলে পরে আবার তোমাদের সাথে দেখি যদি কোনো ক্লিপস শেয়ার করতে পারি তো করবো। চলো টাটা। আর এখানে আমি বসে বসে হচ্ছে লিভিং উইথ রাহুলদার ভিডিও দেখছিলাম। রাহুলদাদের ব্লগ দেখতে বেশ মজা লাগে। এই যে অনেকেই হয়তো চিনে থাকবে, অনেকেই হয়তো ওনাদের ব্লগ দেখো। ভুঁড়ি হয়েছে গাইস, ভুঁড়ি হয়েছে, চর্বি হয়েছে এক গাদা। আর বললাম না ব্লোটিং হয়, ওই ব্লোটিং এর জন্য পিরিয়ডের টাইমে একটু বেশি মোটা মোটা লাগে পেট। যাই হোক, এখন হচ্ছে আমি রেডি ফাইনালি। আর এই হচ্ছে মা। হ্যাঁ, মাকে দেখা না একদমই পছন্দ করে না। যাই হোক, তো
আমি রেডি এখন হচ্ছে যাব, বললাম যেরকম ভূমির বাড়ি যাব। তো ভূমির বাড়ি যাওয়ার আগে একটু এটিএমে যাব, মাকে একটু টাকাটা তুলে দেব, দেন হচ্ছে যাব। তো বৃষ্টিও আসতে চলছে, তো চলো ভাই। আর আসার পরে মেবি মা যাবা, তাই তো? চশমা কিনতে যাবে তো আজকে। স্ত্রী মনে হচ্ছে, স্ত্রী একটা ভূতের সিনেমা আছে। Oh my God, she might be. তো মা ঠান্ডা তোমরা সবাই দেখলেই ওকে। তো এখন যাই বাসায়, এসে হয়তো যদি বৃষ্টি নামে তো চশমা কিনতে যাবো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাই বাই। আমার হাসাটা ভূতের মতো। বাই বাই। কি বললাম? কি বললাম? भूत ना पेस्ट्री? এটা কি? ये कैसे बोल सकते हो आप? आप कैसे? তোমাকে দেখে খুব হাসি পাচ্ছে। कैसे? আচ্ছা, অনেক মজা হলো, এখন হচ্ছে তাই। কেমন আছো? ভালো আছো? ওই যে আদর খাইতে হবে না, ওই যে আধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারণ শুধু যে আমার। কিতনা নির্লজ্জ মেয়ে তুই দেখ ভাই, তুই দেখ তোর পান। তোর বাড়িতে যাচ্ছিলাম তোকে দেখতে, ভাবলাম তুই বাইচে নাই, ক্যালটারেলা মরে ধরে গেছিস। কোন ধরনের অভদ্রতা আমি দেখছি তো। কি ভাই কিছু বলতে চাইস? তোর যে ডেডিকেশন, এই যে বেরোনোর, ঘুরতে বেরোনোর, ফোন করে মানে তোর কি কিছু বল তুই এটা নিয়ে? ঢুকা ছাতা, ঢুকা ছাতা, ঢুকা পাল, ঢুকা ঢুকা করতেছ। ভেরি নাইস। কই ঢুকাবো? অসভ্য ডাবল মাইন্ডেড ছাতার কথা বলছি। ও কি সুন্দর লাগতেছে, ও কি সুন্দর। কিন্তু পাটা তো ব্যান্ডেজ কি খুলে ফেলেছি? খুলে ফেলছি। আরে ইয়ে লাগানো ছিল তো, কি যেন বলে, ক্রেপ ব্যান্ডেজ। লোককে বুঝতে দেওয়া যাবে না পাটা যে গেছে। ভালো হয়েছে, পূজায় ঘুরতে বেরোতে পারবো। আর ভাই ওয়েদার, ভাই ভাই এখনই কুকুরের মুখটার মধ্যে পাটা দিয়ে কামড়টা খাইতো। একেই তো পাটা, একেই ওর পাটা গেছে, এবার হচ্ছে পুরা কামড়টাও মানে খাই, পুরা কামড়টাও যাইতো। ও একটা পাগল, আমরা ওকে নিয়ে আসছি এখন মান সম্মানে। হ্যাঁ না, আমরাও পাগল, সেটা বড় কথা না। স্ট্যান্ডার্ড পাগল। হ্যাঁ স্ট্যান্ডার্ড পাগল, স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করে পাগল। আর ও হচ্ছে ওই দেখ ওখানে উঠে নজর আন্দাজ করে চলে আসলো। দুই ডবল চশমা, মানে ডবল ব্যাটারি, তাও চোখে দেখে না। চশমা দিয়ে পাতাল দেখা যায়, বিশ্বাস কর। না দেখ না, আমি দেখতে পাচ্ছি না, আমার এই চোখে পাকার নাই, মানে গোলা গোলা দেখি। হ্যাঁ এই চোখে মোবাইল দেখে দেখে চোখটা খারাপ হয়েছে, মোবাইল দেখে দেখে চোখটা খারাপ হয়েছে। হ্যালো গাইস, এখন হচ্ছে আমরা চলে এসেছি খেতে। বড়লোক খাওয়াবে, বড়লোক হচ্ছে আমাদেরকে এখন ট্রিট দিবে, আর আমরা খাওয়াবো। খালি আমাদের কাছ থেকে খাওয়া, খাওয়া 1 টাকাও দিব না, 5 পয়সা। নো মানি নো হানি। আমরা কি বলছি? ব্যাংকক
আমি নো মানি নো হানি বললাম, গুড বয় কোত্থেকে আসে? নো মানি নো হানি। তারপরে ইফ ইউ গিভ এ কিস ইউ উইল গেট এ হানি। ও তাই, তাহলে ঠিক না, থাক আমি একাই ঠিক। लाइक किस दो यू मुझे। यू नहीं यू दो दो देख देख ना, लाइक यू यू यू। ये क्या है? छी এগুলা ব্লগে দাও যাবে না। এটা বাদ এর সাথে মিট বানাই দিও আমি। दिस इज पेस्ट्रीज और ये আমরা ওটা আমরা ও খালি হচ্ছে আনইনভাইটেড চলে আসছে এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এই যে আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইছি। তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাবার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমার, আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা। তো জাস্ট নাও চশমা কিনে বাড়িতে আসলাম, মানে কিনে বলতে একদম সিলেক্ট করে নিয়ে, ওটা কেন কি একদিন টাইম লাগবে, তো পরশুদিন যাব চশমাটা পিক করতে। আর গিয়েছিলাম কটা, 8:30, এখন বাজে হচ্ছে 10টার একটু বেশি বাজে। আর এই হচ্ছে প্রেসক্রিপশন, তোমাদের বলেই দিই কি হয়েছে। প্রেসক্রিপশন বলতে মার প্রেসক্রিপশন, এখানে দুটো আই ড্রপস আছে, মার চোখে একটু অ্যালার্জির প্রবলেম আছে, প্লাস হচ্ছে একটু ড্রাইনেস আছে, সেজন্য ড্রপস দিয়েছে। আমারও রাইট আইতে পাওয়ারের প্রবলেম, আমার রাইট আইতে পাওয়ার অনেকটা বেড়েছে বা কমেছে যাই বলে, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, মানে চোখ চশমা এসব বিষয়। লাইক ফার্স্ট টাইম আমার এই অনেক দিন থেকে প্রবলেম হচ্ছে চোখটাতে। যখন আমি পড়ি, তো পড়ার সময় না পড়তে পড়তে আমার এই রাইট সাইডের আইটা ওপরটা পুরো ব্যথা হয়ে যায়। তো তখন আমার মনে হলো যে এই চোখে প্রবলেম আছে, আর চোখে দেখতে অসুবিধা হচ্ছে, মানে এক চোখ বন্ধ করলে পরে এই চোখ দিয়ে না মানে দূরের লেখা পড়তে পারি না, দূরের কিছু জিনিস দেখতে পারি না, ব্লারি লাগে। তো সেই জন্য গেলাম। আর এটা জানতাম না যে মানে যার দোকানে গেছি, ভিশন আই বেসিক্যালি, ভিশন আই ওই শপটাতে আমি ভাবলাম যে পাওয়ার চেক করবে, উনি কি ডাক্তার? পরে দেখি হ্যাঁ উনি অপথলজিস্ট। তো উনি ডাক্তার, উনি চোখ দেখলো আর বললো মার হচ্ছে ছানির প্রবলেম হয়েছে, একটু একটু ছানি পড়েছে চোখে, আর তোমার কি বলে সুগারের সিমটম মনে হচ্ছে, সুগারের সিমটম। তো সেজন্য বললো সুগারটা টেস্ট করাতে, কারণ ওই একটু মার সিমটমস মনে হচ্ছে। অনেক টেনশন, অনেক কিছু, মানে এই যে একটা জিনিস খুব বাজে লাগে আমার, ডাক্তারের কাছে গেলে এই অনেক জিনিস জানা যায়। আর দুটো মিলিয়ে পড়েছে হচ্ছে 3000 রুপিস, মারটা আর আমারটা। মারটা বেসিক্যালি একটা মানে হোয়াইট লেন্স নিয়েছি, আমারটা ব্লু লেন্স নিয়েছি, যাতে আমি তো বেশি ফোনে অ্যাক্টিভ থাকি, ল্যাপটপে আমার ভিডিওস দেখি, স্টাডি ভিডিওস দেখি, মানে অনেক অ্যাক্টিভ থাকি, মা অতটা থাকে না, তো সেজন্য মার নর্মালি নিলাম লেন্স, আর আমার ব্লু লেন্স নিলাম। ঠিক আছে, আমি ভেবেছিলাম ফার্স্টে যে 2000 হয়ে যাবে, দেন একটু বেশি লাগলো 3000। আমারটাই অ্যাকচুয়ালি বেশি, আমারটা নিয়েছে 1700, আর মারটা নিয়েছে হচ্ছে 1350 সামথিং কিছু, তো ওই 2950, ওই 3000। তো চলো আজকের জন্য এটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে, 10 দিনের জন্য বাই। আর লাস্টেই বলি আমি যে তোমরা খুব স্টাডি ব্লগস পছন্দ করো, বাট পুজোর আগে আমি আর কোনো স্টাডি ব্লগ পোস্ট করছি না, একবারে স্টাডি ব্লগ আসবে পুজোর পরে। তো বাই। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পুজোটা খুব ভালো মতো কাটাও, ভালো মতো এনজয় করো, আর সাবধানে থেকো, কারণ সামনেই পরীক্ষা।